Okay, so ladies and gentlemen. Okay, so good afternoon, ladies and gentlemen, and welcome to the Self Identity Show like every day. And today we'll be talking about something very significant and very crucial, right? So প্রতিদিনের মতো আজকে আমাদের কিছুটা প্রতিদিনের থেকে 5-7 মিনিট দেরি হয়ে গেল। So because of the pressure of the class, কারণ আমাদের আজকে থেকে রাইটিং 4 এর ক্লাস শুরু হয়ে গেছে, রাইট? So ladies and gentlemen, আপনাদের সাথে আমি আছি সাইদুল ডিয়াগো, সিনিয়র ফ্যাকাল্টি অফ সাইপ্রাস প্রাইভেট লিমিটেড, and today I'll be talking about another very significant and a matter of confusion with you. একটা কনফিউশনের বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আমরা যারা যারা জয়েন করছি, আমি প্রথমে তাদের কাছে জানতে চাইবো যে অডিও ঠিকঠাক চলছে কিনা এগুলো বিষয়, এবং আপনারা কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন এই তথ্যটি আমাদেরকে জানাবেন। একই সাথে বলছি, সেলফ আইডেন্টিটি শো এর মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতিদিন আপনাদেরকে কিছু তথ্যের মাধ্যমে, কিছু জ্ঞানের মাধ্যমে কিভাবে নিজস্ব আইডেন্টিটি বা নিজস্ব পরিচয় গড়া যায় সেটার দিকে একটা আমরা খেয়াল রাখবো, রাইট? সো সেলফ আইডেন্টিটি শো এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি কিভাবে আস্তে আস্তে করে নিজের দিকে, দ্যাট মিন্স আপনি নিজের ক্যারিয়ারটাকে আরো বেশি এগিয়ে নিতে পারবেন। এটার দুটো বিষয়, এক হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট, আর দুই হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ছাড়াও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার নিজের মানসিক শক্তিটা বৃদ্ধি। সো প্রতি ক্লাসের শেষের দিকে যে আমরা কিছুটা মানসিক শক্তি বৃদ্ধির চেষ্টা করি, এবং এর মাঝখানে আমরা কিছু ইংলিশের গুরুত্বপূর্ণ কিছু কিছু সেন্টেন্স জানার চেষ্টা করি। সো আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, যারা জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো তাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন, সো দ্যাট ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি মেম্বার্স, ইউর রিলেটিভস এন্ড ইউর অ্যাকোয়েন্টেড পিপল, আপনার পরিচিত যারা রয়েছে, তারা যাতে আজকে আমাদের সাথে সেশনে জয়েন করে তারা অনেক বেশি উপকৃত হতে পারে। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন, জিলানি জয়েন করেছেন, জিলানি মাহমুদ কবি, হোসেন মাহমুদ কবি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খালেদ রিফা জয়েন করেছেন, ইউসুফ বিল্লাহ, ওকে পিস বি আপনি অনেকে জানিয়েছেন, এভরিথিং ইজ ক্লিয়ার, রোজ মাহবুব জানিয়েছেন। ওকে রোজ মাহবুব, আপনি আমার সাথে কি আদৌ কোনো কোর্স করছেন অন্য নামে? আপনাকে আমি কেন চিনতে পারছি না, তবে ইউ আর ভেরি রেগুলার ইন দ্য ক্লাস, আই জাস্ট লাভ ইট, রাইট? ওকে সাইনবোর্ড থেকে আপনি জয়েন করেন, আমি এটা জানি। মহাবীর চন্দ্র লালমনিরহাট থেকে জয়েন করেছেন, চট্টগ্রাম থেকে শাহরিয়ার জয়েন করেছেন, আনিকেতা বাসম বলেছেন এভরিথিং ইজ ক্লিয়ার, রাইট? জনসন উইলিয়াম বলেছেন খুলনা থেকে জয়েন করেছেন উনি, গাজীপুর থেকে রাকিব জয়েন করেছেন, শাহরিয়ার বলেছেন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, রাইট? সব ক্লিয়ার আছে জানিয়েছেন। বগুড়া থেকে রিয়াদ জয়েন করেছেন, ওকে। একে একে ইউসুফ বিল্লাহ বলেছেন যে আই এম লিসনিং ফ্রম ফরিদপুর, তিনি ফরিদপুর থেকে জয়েন করেছেন। সোহেল প্রধান সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রিফাত জয়েন করেছেন। সো আমি প্রাথমিকভাবে যেটা বলবো যে আপনারা আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পরিচিত যারা রয়েছে তারা যাতে এই সেশনটার মাধ্যমে তাদের নিজস্ব কিছুটা পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারে, রাইট? সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে প্রত্যেকটা ব্যক্তি, আমাদের বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা যাতে তাদের নিজস্ব একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে, রাইট? সো আজকে আমরা অতীতের মতোই একটা নতুন ফরম্যাট আমরা দেখার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব, এবং আমরা প্রথমে একটা উইদাউট মাচ আডু উই ক্যান ডিরেক্টলি গো টু দ্য টপিক, এবং আমরা যেটা চেষ্টা করব যে এই বাক্যটা বাংলা থেকে ইংলিশ আগে প্রথমে করে ফেলবো, তারপর যাদের যাদের প্রবলেম রয়েছে তারা সেই প্রবলেমটা কে আমরা একদম ভেঙে 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 সলভ করে দেবো, রাইট? মর্জিনা একটা অলরেডি বলেছে প্লিজ বি আপন ইউ স্যার, ওকে, আফটার লং টাইম। ওকে, অনেকদিন মর্জিনা নিখোঁজ ছিলেন, রাইট? ওকে ফাইন। শরীয়তপুর থেকে জসিমউদ্দিন জয়েন করেছেন। সো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। সো আমি বলবো যে আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেন, যাতে আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা যাতে খুব দ্রুত এর সম্বন্ধে জানতে পারে, রাইট? সো আমি দেখি অনন্যা জয়েন করেছেন এবং সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। চলুন আজকের বাক্য আমরা দেখে নিই। আমরা প্রতিদিন যে কথাগুলো ক্লাসের শেষে শিখি সেটা আমাদের মাঝে চেঞ্জ আসে, আমি জানি। আপনারা ক্লাসের শেষে এই কথাগুলো শুনে অনেক বেশি মোটিভেটেড হন, এন্ড গতকাল যারা মোটিভেটেড হয়েছেন আজকে সকাল বেলা থেকে তারা দেখছেন ওই আগের মতোই আছে, রাইট? মুশকিল। সেই জায়গাটা থেকে আমাদেরকে চেঞ্জ করতে গেলে সিদ্ধান্ত দ্রুত নিয়ে ফেলতে হবে, এবং নিজস্ব ডেভেলপমেন্টে ইউটিউব একটা বিশাল জায়গা, গুগল একটা বিশাল জায়গা, এত বড় টিচার দুইটা থাকতে আবার এই অনলাইন জগতে আপনি বাসায় বসে থেকে ডেভেলপ করতে পারছেন, তাদের জন্য একটা বিশাল সুযোগ। লয়েস এন্ড জেন্টলম্যান, দেখেন সিদ্ধান্ত নিতে অনেক সময় লেট হয়ে যায়, আপনারা দেখেন। ওকে, রিফাত বলেছেন আই ওয়ান্ট টু অ্যাডমিট ইউর কোর্স, হাউ আই অ্যাডমিট। একটু লেট করে ফেলেছেন জেন্টলম্যান, আমার কোনো ব্যাচের আর সিট খালি নেই, রাইট? সো যেমন রাইটিং 4টা এটা এটা হতেই আমার সবথেকে বেশি সময় লেগেছে,
কারণ ব্যাপার হচ্ছে দুপুর 3টার ব্যাচ, কিছুটা হতে দেরি লাগে কারণ অনেকে 3টার ব্যাচের টাইমের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। সো আমার শেষ ব্যাচ ছিল এটা এবং 20টা সিট। ক্যান ইউ ইমাজিন যে আমার 20টা সিট কিন্তু স্টুডেন্ট হয়ে গেছে 27। 7জনকে রিকোয়েস্টে নিতে হয়েছে। আজকে সকালবেলা বেশ কিছু অ্যাডমিশন রিকোয়েস্ট নেওয়া হয়েছে কারণ সকাল 11:30 পর্যন্ত আমি অফার দিয়েছিলাম। যেহেতু এটা আমার শেষ ব্যাচ, আমার আর কোনো স্লট যেহেতু খালি নেই, সমস্ত স্লট যেহেতু অকুপাই, সেই জন্য আমরা একটা সুযোগ দিয়েছিলাম যে আজকে সকাল 11টা পর্যন্ত যারা জয়েন করবে তাদেরকে আমরা নিয়ে নেবো, কিন্তু সেটা আমরা ভাবতে পারিনি 27 হয়ে যাবে। সো আমাদের 27 হয়ে গেছে। সো আমাদের আজকে সেটা 3টে থেকে ক্লাস শুরু হয়ে গেছে, প্রথম ক্লাস হয়ে গেল, রাইট? সো দেখেন সুযোগ ছিল কিছুক্ষণ আগেও যদি মানে আজকে সকালবেলাও যদি নক করতেন তাহলে হয়তোবা সুযোগ ছিল জেন্টলম্যান মোহাম্মদ রিফাতের। আর তারপর আপনি নক করতে পারেন যে আপনার পরবর্তী ব্যাচ বা কিভাবে কি হতে পারে সেটা সম্বন্ধে আপনাদের তথ্য দিতে পারি। আর স্পোকেন 3 যেটা ব্যাপার, এটারও সিট শেষ হয়ে গেছে, তার মানে আমার আর কোনো ব্যাচের কোনো স্লটও খালি নেই, কোনো সিটও খালি নেই। আর স্পোকেন 3 ক্লাস শুরু হবে কবে? আগামীকাল থেকে। স্পোকেন 3 ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে এবং সিট তো শেষ এবং অলরেডি 20 প্লাস, তার মানে 22 মনে হয় আমি দেখলাম কিছুক্ষণ আগে যখন শেষ রিপোর্ট চেক করি তখন 22 মনে হয় আমরা দেখলাম যে অ্যাডমিশন হয়ে গেছে স্পোকেন 3 তে, রাইট? সো তারপরেও আমি বলছি যে গতদিনে যেরকম আমার যেহেতু শেষ ব্যাচ, এখন স্পোকেন বলেন রাইটিং বলেন সব মিলে এটাই শেষ ব্যাচ, তো সেহেতু আপনাদেরকে একটা সুযোগ দিয়ে ফেলি, সেটা হচ্ছে আগামীকাল সকাল 11টার মধ্যে যারা যারা অ্যাডমিশন নিয়ে ফেলবেন স্পোকেন 3 তে, তারা আমার সাথে এই স্পোকেন ক্লাসটা করতে পারবেন। যদি বা সিট সম্পূর্ণ শেষ, তাদেরকে অ্যাডমিশনে নিয়ে ফেলা হবে যারা আগামীকাল সকাল 11টার মধ্যে অ্যাডমিশন ডান করে ফেলবে। এটা হচ্ছে একটা শেষ সুযোগ, রাইট? সো ওকে, ওকে। আহা, লোকজন কত বোকা, রাইট? ওকে। জেন্টলম্যান মনে হয় একটু কম, একজন কম ধারণা সম্পন্ন ব্যক্তি। সো উনি দেখা যাচ্ছে চেষ্টা করলেন যেটা, যে অনেক সময় না জেনে অনেক কিছু সাইফুডসের পেজে স্ক্রল করলে দেখা যাবে যে সবথেকে বেশি স্লট বা সবথেকে বেশি কি কোথায় কি চলছে। দুপুর 3টা থেকে রাত 11:30 পর্যন্ত সমস্ত স্লটগুলো আমার অকুপাই। কারণ 3টা থেকে স্পোকেন, 3টা থেকে স্পোকেন, 4:30 থেকে আপনাদের সাথে সেশন, 5:30 থেকে আমার রাইটিং এর ব্যাচ চলে। এটা আমি শুধু আজকে হচ্ছে শনি সোম, শনি সোম বুধের কথা বলি। শনি সোম বুধ হচ্ছে 3টা থেকে আমার স্পোকেন, 3টা থেকে হচ্ছে আমার রাইটিং ক্লাস এবং তারপর 4:30 থেকে হচ্ছে আপনাদের সাথে সেশন, তারপর 5:30 থেকে রাইটিং ক্লাস, রাইটিং 3, তারপর হচ্ছে 7:30 8টার দিকে থেকে অন্য আরেকটা ক্লাস রয়েছে, তারপর এটা আমার নিজস্ব ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম, তারপর হচ্ছে যে আপনার 9:30 থেকে স্পোকেন 1, রাইট? সেটা ক্লাস চলছে। আর রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আমার 3টা থেকে হচ্ছে স্পোকেন, 4:30 থেকে আপনাদের সাথে সেশন, তারপর সন্ধ্যা, তারপর হচ্ছে 5:30 6টা থেকে হচ্ছে স্পোকেন, 8টা থেকে রাইটিং, তারপর 10 থেকে 8টা। তার মানে হচ্ছে সমস্ত জিনিসগুলো স্লট অকুপাই। এটা যারা জানেন তারা জানেন। ওকে, ফাইন। সো অনেকে নিজেকে দেখে অনেক চালাক মনে করেন, আমি কোনো কোর্স করব না। বিশ্বাস করেন, সত্যি অবাক লাগে, কখনো চাই না। কিন্তু 20 বছর পরে তারা যে আফসোস ছাড়া কিচ্ছু করতে পারবে না, আফসোস ছাড়া কিছুই হবে না। মনে হবে যে কি খালি অন্যের পিছনে লেগেই থাকলাম, নিজের তো ডেভেলপমেন্ট এত দূর গেল না, রাইট? সেরকম অনেক চালাক বোকাও আছে আমাদের দুনিয়াতে। তো চলুন আমরা বাংলা থেকে ইংলিশ করে ফেলি। যদিও মানুষরা গ্রামের বাড়িতে যেতে খুবই অদম্য, তবুও যাওয়াটা ভালো হবে না। যদিও মানুষরা গ্রামের বাড়িতে যেতে খুবই অদম্য, তবুও যাওয়াটা ভালো হবে না। যদিও মানুষরা গ্রামের বাড়িতে যেতে খুবই অদম্য, তবুও যাওয়াটা ভালো হবে না। বাংলা থেকে ইংলিশ করে ফেলবো। তপন রোজারিও বলেছেন কেমন আছেন স্যার? নামটা থেকে উনি বলছেন সবকিছু ঠিক আছে। ওকে, ফাইন। সো একে একে আমরা দেখি। ওকে, ওকে, রিফাত বলেছেন স্যার দিস ইজ সো নিড টু মি। আচ্ছা রিফাত, আপনি আমার সাথে নক করেন, আমি দেখবো কতটুকু কি করা যায়, রাইট? মোহাম্মদ রিফাত, আপনি নক করবেন আমাকে। সাইদুল লিয়াকত, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে আপনি আমাকে ইনবক্স করবেন। আমি আপনার প্রবলেমটা আগে শুনি, শোনার পর কতটুকু কি করা যায় আমি ট্রাই করবো, রাইট? ওকে, সো আমরা এই বাংলা বাক্যটা বাংলা থেকে ইংলিশ করে ফেলি খুব দ্রুত এবং তারপর আমরা আস্তে আস্তে বুঝিয়ে দেব, রাইট? ওকে, হ্যাঁ, অলরেডি আখি অলরেডি লিখে ফেলেছেন। ওকে, ওকে, আমরা দুইটা ফরম্যাট আজকে এটার মাধ্যমে শিখবো। আখি অলরেডি লিখে ফেলেছেন। হ্যাঁ, ইটস ফাইন, গুড ওয়ান। অন্টের পরে একটা ডাব্লিউ ওয়েন এর পরে অ্যাপোস্ট্রফি দিবেন, রাইট?
ওকে, সো সাইদুল ইসলাম জানিয়েছেন হাউ আর ইউ। ওকে ফাইন, দ্রুত বাংলা থেকে ইংলিশ করে ফেলি আমরা, দ্রুত 1 মিনিট টাইম, এরপর আমরা এটাকে ভেঙে ভেঙে দেখিয়ে দিব বাংলা থেকে ইংলিশ। ওকে, আহমদ শাফিন বলেছেন হাই স্যার, আই এম নিউ হিয়ার, ওয়েলকাম মিস্টার শাফিন, রাইট। ওকে, আমরা আগে বাংলা থেকে এটা ইংলিশ করার চেষ্টা করি, তারপর আমরা দেখব কত ইজিলি ভেঙে ভেঙে আমরা এটাকে ডেভেলপ করে ফেলতে পারি, রাইট। ওকে, জাকিয়া তিনা বলেছেন দো পিপল ওয়ান্ট টু গো ভিলেজেস, আচ্ছা ইট উইল নট গুড। আচ্ছা, একটু কিছুটা তিনা গ্রামাটিক্যাল কিছু এরর রয়েছে, আমরা তিনা সমস্যা নেই, আমরা ঠিক করে ফেলবো এটা। ওকে, খালেদ রিফাত বলেছে all the people are very inevitable to go home. ওকে ওকে, সো অনেকে লিখছেন, আমরা দেখতে চাই যে কারা কারা লিখছেন, একটু দ্রুত এটা বাংলা থেকে ইংলিশ করে ফেলেন, বাংলা থেকে ইংলিশ করে ফেলেন দ্রুত। ওকে, দ্রুত করে ফেলেন বাংলা থেকে ইংলিশ। ওকে, সো বাংলা থেকে যদিও মানুষরা গ্রামের বাড়িতে, যদিও মানুষরা গ্রামের বাড়িতে যেতে খুবই অদম্য, তবুও যাওয়াটা ভালো হবে না, রাইট। যারা এখন গ্রামের বাড়িতে যাচ্ছে তারা মনে হয় যেতে পারছে, ঈদের আগে যে কি হবে না হবে বলা মুশকিল। আপনারা যারাই ঢাকা ত্যাগ করবেন তারা খুব সাবধান, রাইট। ওকে ফাইন, অনেকে লিখে ফেলেছেন, রাজকুমার লিখে ফেলেছেন, আমি দেখতে পাচ্ছি নাজমুল লিখে ফেলেছেন, হাবিবুর রহমান লিখে ফেলেছেন, এইচ রহমান। এইচ রহমান কি এটা হাবিবুর রহমান? এইচ রহমান নিয়মিত জয়েন করেন, এই এইচ বলতে কি বোঝায়, রাইট। তারপর রোজ মাহবুব অলরেডি লিখে ফেলেছেন, তারপর দেখতে পাচ্ছি রিফাত লিখে ফেলেছেন, সো চীনা তো অলরেডি ট্রাই করে ফেলেছেন। ওকে ফাইন, সো চলেন একে একে আমরা দেখে নিই তাহলে। এই বাক্যটা অনেকেই জয়েন করে ফেলেছে, অনেকে লিখে ফেলেছেন, চলেন আমরা একটু দেখি এই বাক্যটা কিভাবে করব। যদিও মানুষরা গ্রামের বাড়িতে যেতে খুবই অদম্য, তবুও যাওয়াটা ভালো হবে না, তবুও যাওয়াটা ভালো হবে না। সো আনিকা তাবাসসুম লিখে ফেলেছেন অলরেডি, তো চলেন আমরা একটু বাক্যটা করে ফেলি। আমাদের একটা ফরম্যাট আছে, যদিও ডট ডট তবুও, যদিও ডট ডট তবুও। এই যদিও ডট ডট তবুও যদি আমরা এটা করি, এটা ফর্মুলা হচ্ছে দো ডট 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 তবুও। যদিওর ইংলিশ হচ্ছে দো, তবুওর ইংলিশ কি কমা, তবুওর ইংলিশ কি কমা, তবুওর ইংলিশ কি কমা, যদিওর ইংলিশ দো, তবুওর ইংলিশ কি কমা, যদিওর ইংলিশ দো, তবুওর ইংলিশ কি কমা, রাইট। আচ্ছা, যদিওর ইংলিশ দো আর তবুওর ইংলিশ হচ্ছে কমা। সো এই সিঙ্গেল এটা তো আমাদের কাছে মোটামুটি গেল। অথবা এটাকে আমরা আরো একটা করতে পারি অলদো, দো অথবা অলদো যাই দেন না কেন একই, যদিও ডট ডট তবুও। তার মানে চলেন আমরা যদিও ডট ডট তবুও, আমি জানি আপনাদের মাঝে অনেকেই যদিও ডট ডট তবুওর ব্যাপারটা খুব ভালো করে আপনারা জানেন, তারপরে হয়তো আপনাদের মাঝে 2 থেকে 3 জন হয়তো বা জানেন না, সেই জিনিসটাকে কভার করার চেষ্টা করছি। তাহলে ব্যাপার হচ্ছে যদিও ডট ডট তবুও, এই জিনিসটাকে আমরা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যদি আমি বলি, দেখেন যদিও সে বোকা, মনে রাখবেন দোর উল্টাটা হয় হচ্ছে, আর দেখেন দো, যদিও সে গরিব, দো হি ইজ গরিব, দো হি ইজ পুয়ার, আমরা অনেকেই বলে ফেলি বাট হি ইজ অনেস্ট, না এখানে বাট হবে না, দো হি ইজ পুয়ার কমা হি ইজ অনেস্ট, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। কি বললাম? দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। মানুষ দেখেন আকাঙ্ক্ষা থাকলে কত উপরে মানুষ উঠে যায়। সিঙ্গাপুর থেকে আমার সাথে একটা স্টুডেন্ট জয়েন করেছে আমার একটা স্পোকেন ক্লাসে, তো রাত 9:30 ব্যস্ত, তো সে ওখানে সিঙ্গাপুর টাইমে হচ্ছে রাত 11:30, রাত 12টার দিকে লাইট সবকিছু অফ করে ফেলতে হয়। তো সে যে লিফটের পাশে ওখানে যে চেক মিটারের যে লাইট থাকে সেই আলোতে বসে সে ক্লাস করে। এটা হচ্ছে শেখার প্রতি আকাঙ্ক্ষা। আমি ইউএসএ এর একটা স্টুডেন্টকে দেখেছি, সেই ইউএসএ থেকে আমাদের এখানে 14 ঘন্টার টাইম ডিফারেন্স। সে আমার সাথে এই বিকাল 5:30 একটু পরে সে জয়েন করবে। এই বিকাল 5:30 থেকে যে ক্লাস সেটাতে যখন সে জয়েন করবে তখন তার ওখানে সকাল 7:30। সকাল 7:30 আমি জানি আপনাদের মাঝে অনেকেই সকাল 7:30টার দিকে যদি ক্লাস হয়
সকাল 7:30টার দিকে যদি ক্লাস হতো আপনারা অনেকেই জয়েন করতে পারতেন না, উনি জয়েন করছেন। তার মানে দেখেন যে মানুষের শেখার আকাঙ্ক্ষা বা ডেডিকেশনটা কত লেভেলের হয়, রাইট? সো এইরকম যদি কারো ডেডিকেশন থাকে তাহলে তার চেঞ্জ আসবেই। সো তাহলে চলুন আমরা দেখি, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে গরিব তবুও সে সৎ। দেখেন গরিবটা যা আছে, গরিবটা যা আছে এই সৎটা হচ্ছে তার উল্টা। গরিবটা যা আছে এইটা হচ্ছে তার উল্টা। ইজ ইট অল রাইট? দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। তাহলে আমি যদি বলি যদিও সে সক্ষম, দো হি ইজ এইবল, যদিও সে সক্ষম তবুও সে করবে না, কমা, হি উইল নট ডু ইট, তবুও সেটা করবে না। যদিও সে সক্ষম তবুও সেটা করবে না, যদিও সে সক্ষম তবুও সে এটা করবে না, যদিও সে সক্ষম তবুও সে এটা করবে না, তবুও সে এটা করবে না, যদিও সে সক্ষম তবুও সে এটা করবে না, রাইট? যদিও সে সক্ষম তবুও সে এটা করবে না। তাহলে একই সাথে আমি যদি বলি যদিও সে অদম্য, যদিও সে অদম্য, তাহলে এখানে কি হবে? দো হি ইজ অদম্য, দো হি ইজ অদম্যর ইংলিশ কি? ইনডোমিটেবল। অদম্যর ইংলিশ কি? ইনডোমিটেবল। দো হি ইজ ইনডোমিটেবল, যদিও সে অদম্য তবুও সে মিস করবে। এখানে তবুর ইংলিশ কি হবে? শুধু কমা, হি উইল মিস ইট, তবুও সে এটা মিস করবে। যদিও সে অদম্য তবুও সে এটা মিস করবে। কি বললাম? দো হি ইজ ইনডোমিটেবল হি উইল মিস ইট। আমরা এইটার পর বাড়তে এটা একটা বড় প্রবলেম। তাহলে চলেন এটা তো আমরা একটা ফরম্যাট জানলাম। আমাদের যদি কখনো বাংলা বাক্যে যেতে, চলতে, ফিরতে, গাইতে, নাচতে, এই তে 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 তে, যেতে, চলতে, ফিরতে, খেলতে, ক্লাস করতে, রাইট, এই যে কোনো কিছু যদি আপনার হয়, এই জাতীয় বিষয়গুলো, এই জাতীয় বিষয়গুলো আপনার সেক্ষেত্রে আপনি কি করবেন? এই তে তে যুক্ত যদি কোনো কিছু থাকে সেটা টু দিয়ে হবে। তার মানে কি? যেতে, টু গো, ফিরতে, টু রিটার্ন, খেলতে, টু প্লে, করতে, টু ডু, দৌড়াতে, টু রান, রাইট? তাহলে যে কোনো সময় তে যুক্ত তে যুক্ত যে কোনো কিছু যদি হয়, যেমন অপেক্ষা করতে, টু ওয়ে, অপেক্ষা করতে, টু ওয়ে, রাইট? সেইটাকে বুঝতে পারছি কি? ওকে। তাহলে আমি যদি বলি যদিও মানুষরা গ্রামের বাড়িতে যেতে খুবই অদম্য, এই যে অদম্যটা এখানে ভার্ব হয়ে গেছে, যেতে একটা ব্যাপার আছে। যদিও বাংলাদেশের মানুষরা কি বলেছে? গ্রামের বাড়ি যেতে, যদিও বাংলাদেশের মানুষরা না, যদিও মানুষরা গ্রামের বাড়ি যেতে খুবই অদম্য, রাইট? আচ্ছা, কাদের কাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে বা কিছুক্ষণ আগে প্রচন্ড বৃষ্টি হলো বা বৃষ্টি একটা অবস্থার মধ্যে আছেন, সেটা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। আজকে অনেক স্টুডেন্ট জানিয়েছে স্যার বৃষ্টির কারণে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, অনেক কিছু। যাদের যাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে, যেখান থেকে যারা জয়েন করছেন, যাদের যাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে তারা ইয়াস ইয়াস জানাবেন আর কি, রাইট? আর যারা হচ্ছে না তারা সেক্ষেত্রে নো জানাবেন, রাইট? এটা দেখি যে কাদের কত জায়গায় বৃষ্টি হচ্ছে, এবং ইয়াস বলে তারপর তার হোম টাউন মানে কোন এরিয়া সেটা বলবেন। মানে ইয়াস বলে লিখলেন সাইনবোর্ড, ইয়াস বলে লিখলেন মিরপুর, ইয়াস বলে লিখলেন চিটাগাং, রাইট? একটু চেনার মতো জায়গাটাকে লিখে ফেলবেন, রাইট? সাইনবোর্ড লিখলে সাইনবোর্ড ঢাকা, এরকম লিখবেন, শুধু ডিস্ট্রিক্টের নাম লিখলেই হবে, রাইট? সো তাহলে আমরা এটাকে একটু মোটামুটি করলাম, আপনারা এটাকে লিখে ফেলেন, আমি একটু জানি। যদিও মানুষরা গ্রামের বাড়িতে যেতে খুবই অদম্য, তাহলে যদিও মানুষরা অদম্য, দো মানুষরা, দো পিপল, যদি মানুষরা অদম্য, মানুষরা খুবই অদম্য, যেমন সে একটা ছেলে, হি ইজ দ্য বয়, আমি একটা ছেলে, আই অ্যাম আ বয়, রাইট? তাহলে আমি যদি বলি তারা মানুষ, দে আর পিপল, আপনি বললেন। তাহলে আমি যদি বলি তারা ভালো, দে আর গুড, তারা অদম্য, দে আর অদম্য। তাহলে পিপল, দো পিপল আর ইনডোমিটেবল, দো পিপল আর ইনডোমিটেবল, যদিও বা মানুষরা
ইনডমিটেবল কি করতে, বাড়ি যেতে, টু গো টু হোম টাউন। গ্রামের বাড়ি বলতে এখানে আমরা হোম টাউন বুঝাচ্ছি, রাইট? তাহলে আমরা কি বলবো, though people are indomitable to go to hometown, যদিও বা মানুষরা, people are so indomitable, so মানে খুব indomitable, though people are so indomitable, those people are, though people are so indomitable to go to hometown, যদিও বা মানুষ হোম টাউনে যেতে খুবই অদম্য, কমা, তার মানে আমরা যে কোনো কিছু তে তে এই দেখেন, যেতে, চলতে, ফিরতে, টু গো, জয়েন করতে, টু জয়েন, রাইট? তাহলে আমি যদি বলি আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি জয়েন করতে, টু জয়েন, আমি যেতে এসেছি, আই হ্যাভ কাম হিয়ার টু গো, রাইট? সো ইজ ইট অল রাইট? তাহলে আমি কি বললাম, দো পিপল আর ইনডমিটেবল টু গো টু হোম টাউন, যদি বা মানুষ হোম টাউনে যেতে খুবই ইনডমিটেবল, অদম্য, তারপর আমি কি বললাম, কমা, কি বলেছি, তবুও যাওয়াটা ভালো হবে না। এখানে তো আপনি সাবজেক্ট খুঁজে পান নাই, তাহলে সাবজেক্ট খুঁজে না পেলে সাবজেক্ট কি হবে, ইট। ভালো হবে না, তার মানে কোনো কিছু সাবজেক্ট খুঁজে পাইনি, তখন ইট দিয়ে করে ফেলবো, ইট উইল নট বি, এটা হবে, ইট উইল বি। আমি হব, আই উইল বি, আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। সে একজন ডাক্তার হবে, হি উইল বি, শি উইল বি আ ডক্টর। তাহলে আমি যদি বলি এটা ভালো হবে, ইট উইল বি গুড। কিন্তু এখানে কি বলেছে, যাওয়াটা ভালো হবে না, তখন কি হবে, ইট উইল নট বি গুড। Though people are so indomitable to go to hometown, though people are so indomitable, though people are so indomitable, though people are so indomitable, দেখতে পাচ্ছি, though people are so indomitable to go to hometown, it will not be good, it will not be good, comma, it will not be good। বুঝতে পেরেছি কি, it will not be good, is it all right, clear? আমরা কি এটাকে বুঝতে পেরেছি? তাহলে একই ভাবে দেখেন এই বাক্যটা কত সুন্দর হয়, দেখেন শফিউর রহমান অলরেডি বলেছেন, though people are so indomitable to go to homeland, হবে, তাও হবে, কমা, it will not be wise or good to go। it will not be good বললেই হয়ে যায়, কারণ আসলে আমরা ভালো হবে না বলতে আমরা বুঝাচ্ছি যে বাড়ি যাওয়াটাই ভালো হবে না। তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল? is it all right? okay, ওকে, অনেকের এখানে বৃষ্টি হচ্ছে, আবুল কালাম জানিয়েছেন ঢাকাতে বৃষ্টি হচ্ছে, ওকে, তারপর ক্যান্টনমেন্ট এরিয়াতে কোনো বৃষ্টি নেই, ওকে, সিলেটে বৃষ্টি হচ্ছে, ইয়াস, ওকে, ওকে ফাইন, সো অনেকে বৃষ্টি হচ্ছে, ওকে ফাইন। তাহলে আমরা কি মোটামুটি ইজ ইট অল অল ডান, আমরা কি এটা বুঝতে পেরেছি, ক্লিয়ার আমাদের কাছে? though people are so indomitable to go to hometown, it will not be good, it will not be good, is it all right, clear? সো আমরা বুঝতে পেরেছি। তো চলেন আমরা যদিও তবু দিয়ে আরেকটা বাক্য দিই, দেখি আপনারা করতে পারছেন কিনা ঠিকঠাক। যদিও যদিও প্রকল্পে প্রচুর, যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল, তবু ফলাফল
ছিল হতাশাব্যঞ্জক। বাংলা খুব কষ্ট। যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। এটাকে দ্রুত আমরা বাংলা থেকে ইংলিশ করে ফেলি। যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। তাড়াতাড়ি বাংলা থেকে ইংলিশ করে ফেলবো, রাইট? তাড়াতাড়ি বাংলা থেকে ইংলিশ করে ফেলবো। জি, লয়েস এন্ড জেন্টলম্যান, বাংলা থেকে দ্রুত ইংলিশ করে ফেলবো। যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। Is it all done? Okay. So, যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল বাট ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। আমি দেখি আবিদের বলেছে তো a lot of money was invested in the project. আচ্ছা, okay, the result was depressing. Huge money was invested in the project. The result was disappointing. Okay, so Shafir Ahmad Shah অনেক ভালো হয়েছে, হিউজ মানি। ওকে ফাইন, এটা একটা বিষয় গেল। ওকে ফাইন, সো অনেকে করে ফেলেছেন। চলেন আমরা একটু দেখি যে আমরা এই বাক্যটাকে কিভাবে করব। এটা একটা প্যাসিভের ইউজ আমরা করেছি। যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল, এটা দ্রুত করে ফেলেন, লাস্ট মিনিট। দ্রুত করে ফেলেন। আচ্ছা, চলেন আমরা এটাকে এখন করে ফেলি। যদিও প্রকল্পে প্রচুর টাকা, যারা যারা যে অংশটা বুঝতে পারছেন তারা সেই অংশটা কমেন্ট সেকশনে জানাবেন। যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল। দেখেন, বিনিয়োগ কি কখনো নিজে নিজে হতে পারে? প্যাসিভ। প্যাসিভ জিনিসটা কি? যা নিজে নিজে হতে পারে না তা কি? প্যাসিভ। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আমি কি নিজে নিজে খেতে পারি? ইয়েস, খেতে পারি। আমি যখন বলছি রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয়, রাইস কি নিজে নিজে গলা নিয়ে যেতে পারে? নো, ইটস নট পসিবল। তার মানে এটা কি? প্যাসিভ। তার মানে যেটা সাবজেক্টের জায়গায় যেটা থাকে এটা যদি নিজে নিজে কাজটা করতে পারে তাহলে সেটা কি? অ্যাক্টিভ। আর সাবজেক্টের জায়গায় যেটা থাকে সেটা যদি নিজে নিজে কাজটা করতে না পারে তাহলে সেটা কি? প্যাসিভ। তাহলে রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, সো ইজ ইট অলরাইট? ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল, তার মানে বিনিয়োগটা নিজে নিজে হতে পারে না, ইট ইজ ডান বাই সামওয়ান এলস, এটা কারো দ্বারা হয়েছে। তাহলে আমি কি বলবো? যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল, কি বিনিয়োগ করা হয়েছিল? প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল। আর যদিও ডট ডট তবুও ফর্মুলা তো আমরা জানি, দো ডট ডট কমা, রাইট? তাহলে সেক্ষেত্রে কি হবে? যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল, দো প্রচুর টাকা, এটা a lot of money বলতে পারেন কিন্তু এটা খুবই গরিবানা হয়ে যায়, রাইট? আমি বলবো a huge amount of money, though a huge amount of money, though a huge amount of money, though a huge amount of money was spent in the, though a huge amount of money was spent in the, though a huge amount of money was spent in the project, though a huge amount of money was spent in the project, though a huge amount of money was spent in the project, though a huge amount of money was spent in the project, যদিও প্রকল্পে, though a huge amount of money was spent in the project,
যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা, though a huge amount of money was spent in the project, যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল, সরি, invested. Though a huge amount of money, though a huge amount of money was invested in the project, যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল, কমা, তবুও ইংলিশ কি, কমা, এই যদিও ডট তবুওর ফর্মুলাতে কি বলেছি মাই ডিয়ার, যদিও ইংলিশ হচ্ছে দো বা অলদো, আর তবুওর ইংলিশ কি, কমা। ফলাফল ছিল হতাশাব্যঞ্জক, the result was disappointing, the result was হতাশাব্যঞ্জকের ইংলিশ কি, disappointing, আশাব্যঞ্জকের ইংলিশ কি, এর উল্টা optimizing, optimistic মানে আশাবাদী, optimizing মানে কি, আশাব্যঞ্জক, optimistic মানে কি, আশাবাদী। আপনি বলেন আমি খুবই এটার ব্যাপারে আশাবাদী, I'm very optimistic about it, 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 right? খুব বেশি আমি আশাবাদী এটার ব্যাপারে। যদিও প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছিল, তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। Though a huge amount of money was invested in the project, the result was disappointing. Right? যদিও প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল, তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। তাহলে আমি যদি বলি, তার মানে মনে রাখবেন যদিও তবুওতে একটা বিষয় হয়, যদিওতে যেটা থাকে প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল, এটা তো একটা পজিটিভ জিনিস, কিন্তু যখনই ফলাফলটা হলো, ফলাফলটা কি হবে, উল্টা। যদিও তবুও ফর্মুলাটা কি হবে, এক পাশেরটার তুলনায় আরেক পাশেরটা উল্টা হবে, রাইট? তাহলে আমি একই সাথে যদি বলি যে যদিও আমি প্রচুর ব্যস্ত, though I'm very busy, তবুও আমি আসবো, কমা, I will come. যদিও আমি প্রচুর ব্যস্ত, রাইট? যদিও আমি প্রচুর ব্যস্ত, তবুও আমি জয়েন করার চেষ্টা করব। Though I'm very busy, I will try to join. রাইট? তাহলে যদিও তবুও, এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো, রাইট? Is it all right? So ladies and gentlemen, আজকে আমরা দেখলাম যদিও তবুওর ফর্মুলাটা কত ইজিলি আমরা শিখতে পারি, কত ইজিলি এবং কত ইফেক্টিভলি আমরা শিখতে পারি যদিও তবুওর এই ফর্মুলাটা। খুব সিম্পল একটা টেকনিক, আমি জানি মোস্ট অফ ইউ নো অ্যাবাউট ইট, বাট তবুও আমি আপনাদেরকে এটা বললাম যে সো দ্যাট আপনাদের অনেকের রিভাইজ হয়, এবং যারা আগে থেকে জানতেন না তাদের কাছে যাতে এই জিনিসটাকে এটা ভালো লাগে এবং সিস্টেম ওয়াইজ আমরা করতে পারি। নাসিমা মলি বলেছেন, though a lot of money was invested in the project, the result was disappointing. Okay, fine. তবে মানির সাথে a lot of use না করাই ভালো, যদি বা একেবারেই ভুল বলা যাবে না, তবে মানির সাথে a lot of use না করাই ভালো, রাইট? ওকে, অপটিমিস্টিক এর জায়গায় পেসিমিস্টিক দিলে হবে না। এই অপটিমাইজিং এর জায়গায় পেসিমিস্টিক, অপটিমিস্টিক এর উল্টা হচ্ছে পেসিমিস্টিক। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অপটিমিস্টিক এর উল্টা হচ্ছে পেসিমিস্টিক, রাইট? এটা দিলে হবে না। ওকে ওকে, ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, তাহলে আমাদের কাছে মোটামুটি আমরা বুঝতে পারলাম এটা, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখলাম আজকে যে কত নাইসলি এবং কত ইফেক্টিভ ভাবে আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারি। এন্ড স্পিকিং এর ক্ষেত্রেও একটা বিশাল, যে বিকজ আমি আপনাদেরকে বলেছি যে আই এম দ্য অনলি ওয়ান ইন দ্য অনলাইন টিম বাই that means to whom you can get the spoken and writing both, because you have the option to develop your English speaking skills with me sitting at your home, and you are going to get 16 fantastic classes by which you are going to recover your problems of English speaking, because since your childhood you didn't have any environment of speaking English, you didn't have your friends, your family members, your relatives, not even your neighbor to talk to you in English. But I would like to create that environment of speaking English by which you will be able to remove your problems, your inertia of speaking, আপনার কথা বলার যে জড়তা সেটাকে সম্পূর্ণরূপে কেটে যাবে এবং আপনি আস্তে আস্তে নিজেকে ডিসকভার করা শুরু করবেন। দিস ইজ দ্য রিয়েল মি, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে গতকাল আমি বলেছিলাম যে আমাদের স্পেশাল রাইটিং 4 এর সমস্ত সিট শেষ হয়ে গেছে। সো আমাদের রাইটিং 4 এর আর কোনো অ্যাডমিশনের সুযোগ নেই, এবং আজকে থেকে তার ক্লাসও শুরু হয়ে গেছে। আজকে দুপুর 3টা থেকে প্রতি শনি সোম বুধ এটার ক্লাস আছে, রাইট? সো এটাতে তার মানে আর কোনো অ্যাডমিশনের সুযোগ নেই, এবং আগামীকাল থেকে আমাদের স্পোকেন 3 ব্যাচ শুরু হচ্ছে।
অলরেডি 20 প্লাস স্টুডেন্টস হয়ে গেছে 22, তার মানে সিট সম্পূর্ণ শেষ। আমি যেটা প্রায় সময় করি যে রিকোয়েস্ট অনেক সময় অ্যাকসেপ্ট করতে হয় যে শেষ সুযোগ বলে একটা জিনিস আছে, যে আপনাদের অনেকের ইন্টারেস্ট ছিল কিন্তু ডিসিশন নিতে কবে ব্যাচ শুরু হবে, আদৌ হবে কিনা, কারণ আপনারা অনেক সময় অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, রাইট? সো এরকম হতে পারে কবে শুরু হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই। সো এই জিনিসগুলোর জন্য অনেকে সিদ্ধান্ত নিতে যারা দেরি করেছেন তাদের জন্য শেষ সুযোগ। স্পোকেন 3 ব্যাচ শেষ হয়ে গেছে, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। তারপরেও যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, সেটা আগামীকাল 11টার মধ্যে যারা যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে স্পোকেন 3 তে আমি ইনক্লুড করিয়ে নেব, কারণ আমি বলেছি আমার যেহেতু আর কোনো ব্যাচে কোনো সিট খালি নেই, এবং আমার বর্তমানে 3টা থেকে আমাদের সাইফুডসের অফিসিয়াল সিস্টেমটা 3টা থেকে হচ্ছে রাত 11:30 পর্যন্ত সমস্ত স্লটই আমার অকুপাইড। যেহেতু সমস্ত স্লট অকুপাইড, সেটা আই হ্যাভ নাথিং টু ডু, কিছু করার নেই। তো সেই জায়গাটা থেকে হচ্ছে যে এই শেষ সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন, কারণ অনেকে চায় 4:30টায় জয়েন করেন, আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট তারা 3টা থেকেও জয়েন করতে পারবেন। এই শেষ সুযোগ যারা স্পোকেনে জয়েন করতে চান তাদের সামনে সুযোগ রয়েছে, দুপুর 3টার এই ব্যাচে আপনি জয়েন করতে পারেন। সো এটা যারা যারা স্পোকেনে ইন্টারেস্টেড, রাইটিং এর যেহেতু কোনো অপশন নেই, তারপরেও যারা ইন্টারেস্টেড ইন রাইটিং আছে তারা ইন্টারেস্টেড ইন রাইটিং করতে পারেন। কারণ কি, যে যারা রাইটিং এ ইন্টারেস্টেড আছেন তারা কমেন্ট সেকশনে রাইটিং এ ইন্টারেস্টেড লিখতে পারেন, এই কারণে যে পরবর্তীতে অ্যাটলিস্ট সাইফুল আপনাকে জানিয়ে দিতে পারবে, আপনাকে কন্টাক্ট করতে পারবে যে এর পরবর্তীতে আমাদের যদি কোনো ব্যাচ অ্যাভেলেবল হয়, কিন্তু আপাতত এগুলো সমস্ত স্লট অকুপাইড, রাইট? সো স্পোকেন 3 আপনাদের শেষ সুযোগ আছে, যারা আমার সাথে স্পোকেন ক্লাস করতে চান, যাদের শেষ সুযোগ আছে তাদেরকে আমি বলবো যে এই স্পোকেনের ব্যাচ সিট শেষ হয়ে গেলেও আপনাদের আগামীকাল 11টা পর্যন্ত অ্যাডমিশন পোর্টাল ওপেন থাকবে। তার মানে আপনি এটাকে অ্যাডমিশন নিতে পারেন, এবং এটার জন্য আপনার টু অপশন। আপনি সরাসরি তানজিলের সাথে যোগাযোগ করতে পারেন 01404 432 244, এই নাম্বার, আপনি তানজিলের সাথে যোগাযোগ করে আপনি আপনার অ্যাডমিশন কনফার্ম করতে পারেন। অ্যাডমিশনের প্রসিজার তানজিল আপনাকে সুন্দরভাবে দিয়ে দেবে। আর তারপরে যদি আপনার কাছে মনে হয় স্যার একটু আপনার সাথে যোগাযোগ করব, রাইট, খুব সুন্দর সিস্টেম, সাইদুল লিয়াকত। সাইদুল লিয়াকতে জাস্ট আপনি আমাকে ইনবক্স করবেন মেসেঞ্জারে। কোথায় ইনবক্স করবেন? মেসেঞ্জারে। তো সিম্পলি আপনি যদি আমাকে এভাবে ইনবক্স করেন, তাহলে আসলে আপনার এই সমস্ত অ্যাডমিশনের প্রসেস যেটা আছে এগুলো সংক্রান্ত বিষয়ে তানজিলের সাথে কথা বলাই ভালো, বিকজ আমাকে প্রশ্ন করলে অনেক সময় উত্তর পেতে আপনার লেট হবে, বিকজ একের পর এক ক্লাস থাকে রাত 11:30 পর্যন্ত। সো উত্তর পেতে আপনার কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু তানজিলকে ফোন করলে আপনি খুব দ্রুত পেয়ে যাবেন, রাইট? সো সেক্ষেত্রে একটা অপশন তো থাকছে এক্ষেত্রে। এবং আমি আপনাকে বলবো এই স্পোকেনের শেষ সুযোগ, যারা যারা স্পোকেনে, রাইট, সো যারা যারা স্পোকেনে, ওকে ওকে, সো সোহেল প্রধান বলেছেন স্যার তাহলে কি 4:30 এর অনলাইন লাইভ ক্লাস অফ করে দেবেন? 4:30 এর অনলাইন লাইভ ক্লাস যেটা চলছে এটা চলছে, এটার পারপাসটা হচ্ছে সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করা, প্রত্যেকে জানতে থাকুক, ইংলিশকে বুঝতে থাকুক, তাদের কাছে তথ্য পৌঁছাতে থাকুক। এই সুযোগটাকে সামহাউ আমি কেড়ে নিতে চাই না, যদি বা স্কেজুলে এমন একের পর এক যখন ক্লাস থাকে, একটা থেকে জাস্ট কেটে দিই আরেকটাতে জয়েন করা খুব প্রেশার, চাইলেই তো আসলে রেস্ট নেওয়া যায় 1 আওয়ার, কিন্তু সেই জায়গা থেকে সবার মাঝে যে উপকারের যে জায়গাটা, কারণ আমি দেখেছি যারা যখন যত কিছু জানে এই জায়গাটা থেকে শেষ পর্যন্ত তথ্য কে কার কাছে পৌঁছায়। আমি জানি একটা সময় 2 বছর 2.5 বছর ঘুরেছি একটা তথ্যের জন্য, কোন তথ্যটা পেলে আমার জীবন বদলে যাবে। জীবনে একটা বদলানোর, কেউ তো আসলে কারো জীবন বদলাতে পারে না, সবাই সবার বদলানোর একটা তরিকা বা একটা ওয়ে খুঁজে পায়। নিজের জীবন নিজেকেই বদলাতে হয়, কেউ কারো জীবন বদলে দেয় না, ঠিক আছে? অতীতে যারা জীবনে তাদের নিজেদের চেঞ্জ এনেছে, প্রত্যেকে নিজেই এনেছে, কেউ হয়তো তাকে একটা রাস্তা করে দিয়েছে, একটা রাস্তা খুঁজে দিয়েছে যে দিস ইজ দ্য ওয়ে অন হোয়াট ইউ ক্যান ওয়ার্ক, কিন্তু হাঁটতে কিন্তু নিজেকেই হয়েছে। তো আমি বলবো যে যারা যারা আমার সাথে স্পোকেনে ইন্টারেস্টেড, এই শেষ সুযোগটাকে কাজে লাগাতে সিম্পলি আমাদের সাথে কমেন্ট সেকশনে আমি দেখতে যাচ্ছি, যারা সত্যিকার অর্থে স্পোকেনে ইন্টারেস্টেড তারা সরাসরি এখানে ইন্টারেস্টেড লিখে ফেলবেন। শেষ সুযোগ আগামীকাল 11টা, আগামীকাল 11টার পর আর কোনো অ্যাডমিশন হবে না। আজকে যেরকম 11:30 পর্যন্ত আমাদের অ্যাডমিশন ছিল, তারপরে অ্যাডমিশনটাকে একদম পোর্টাল অফ করে ফেলা হয়, এবং 27 স্টুডেন্টস আজকে আমার সাথে ক্লাস করলো এই রাইটিং 4 এ, এবং আমাদের স্পোকেন 3 তো অলরেডি 20, আমাদের 20 প্লাস হয়ে গেছে 22। তারপরে শেষ 2-3 জন যারা অ্যাডমিশন, আমরা হয়তো 2 জনকে বা 3 জনকে হয়তো অ্যাডমিশন যারা হয় তাদেরকে নিয়ে ফেলবো আগামীকালে এই ক্লাসের জন্য। সো ব্যাপার হচ্ছে যে যারা যারা ইন্টারেস্টেড আমার সাথে ক্লাস করতে চান আমার সাথে, তারা সিম্পলি কমেন্ট সেকশনে ইন্টারেস্টেড ইন স্পোকেন লিখে ফেলেন, যেহেতু রাইটিং এর সুযোগ নেই, ইন্টারেস্টেড ইন স্পোকেন। তারপর আপনি যদি রাইটিং এ ইন্টারেস্টেড থাকেন, ইন্টারেস্টেড ইন রাইটিং আপনি আপনি লিখতে পারেন, রাইট? ওকে ফাইন। সো ladies and gentlemen, চলেন আমরা শেষ পার্টটাতে আমাদের আসি, আমাদের গুরুত্বপূর্ণ পার্ট। প্রতিদিন কিছু না কিছু বলার চেষ্টা করি।
Ladies and gentlemen, প্রত্যেক সফল ব্যক্তির যে জীবনগুলো আছে এই জীবনগুলো সম্বন্ধে আমরা জানি। আমরা বিল গেটস, স্টিভ জবস সবার কথা তো শুনছি। প্রতিনিয়ত মোটিভেশনাল ভিডিও আমাদের সামনে চলে আসছে, ইউটিউব ঘাটলে মোটিভেশন চলে আসছে। মোটিভেশনে মোটিভেশন, কোনো কাজে লাগানো যাচ্ছে না। হোয়াটস দ্য রিজন? কি এমন কারণ যে আমি অন্যদেরকে দেখলে তখন মনে হয় ওয়াও কি দারুণ, কিন্তু নিজেরা সেটা করতে পারি না? কারণ কি? কারণ আমাদের চারপাশ থেকে না আমাদের উপর কিছু ইনফ্লুয়েন্স আছে, আমাদের চারপাশ থেকে আমাদের উপর কিছু চাপ আছে। আমরা যে পরিবেশে বড় হই ওই পরিবেশটা থেকে ভেঙে বের হওয়াটা খুব চ্যালেঞ্জিং হয়। যারা খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তারা ওখান থেকে ওই দারিদ্রতার যে শিকড় এইটাকে ভাঙতে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ। কেন এমন হয়? কারণ আমরা সবাই সার্কাসের হাতিটার মতো হয়ে গেছি। এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, খুব পরিচিত একটা গল্প। এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনার এত বড় হাতি, পৃথিবীর সব থেকে শক্তিশালী এই প্রাণী, তো এত বড় হাতি, কিন্তু এইটা যদি একটা শুধু টান দেয়, এই দড়িটা দিয়ে যে একে বেঁধে রেখেছেন, একটা যে টান দেয় তাহলে এটাকে সম্পূর্ণ ভেঙে চলে যাবে, কিন্তু এই হাতিটা তো বোকা কেন? কেন এটা তার পাটা দিয়ে এটাকে টান দিয়ে এই দড়িটাকে ছিঁড়ে ফেলছে না? তার তো সেই শক্তি আছে, করছে না কেন? তো অনেকক্ষণ পর তার মালিক উত্তর দিল, যেই হাতিটা যখন ছোট ছিল তখন এই হাতিটার পায়ে এই দড়িটা লাগানো হয়েছিল, তো ও তো ছোট ছিল, ওর শক্তিতে কুলায়নি এই দড়িটাকে ছিঁড়ে ফেলার। যার ফলে ও বারংবার চেষ্টা করেছে, বারংবার চেষ্টা করেছে, বারংবার চেষ্টা করেছে, ও আর ওই দড়িটা ছিঁড়তে পারেনি। পরে যখন সে বড় হয়েছে তখন সে আর কোনোদিন ট্রাই করে দেখেনি যে সে চাইলে ওই দড়িটাকে ছিঁড়ে ফেলতে পারে কিনা, কারণ তার ওই অতীতের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমি তো আসলে ছিঁড়তে পারিনি, তার মানে এখনো পারবো না। অতীত থেকে চলে আসে মানুষের মাঝে একটা ইনফ্লুয়েন্স, একটা এমন ভাবে হয়ে যায় সে আর নতুন করে কিছু শুরু করতে পারে না, যার ফলে সে আর সার্কাসের হাতি চাইলেও আর কোনোভাবে সে ওটাকে ট্রাই করে না। তো আমাদের পায়ে ওই রকম ছোটবেলায় শিকল পরানো হয়েছে, সমাজের শিকল। তোমার ভালো রেজাল্ট নাই এসএসসি এইচএসসি তে, তোমার দ্বারা ভালো কিছু হবে না। 2016 সালের ঢাকা ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী এমন ছিল, এসএসসি এইচএসসি তে ডাবল গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন 10 থেকে 15% এর মতো স্টুডেন্ট, 15% এর মতো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে যাদের এসএসসি তে এবং এইচএসসি তে ডাবল গোল্ডেন। যে সকল স্টুডেন্টরা এসএসসি এবং এইচএসসি তে ডাবল গোল্ডেন এ প্লাস পেয়েছে তাদের মাত্র 15% ইউনিভার্সিটি অফ ঢাকাতে চান্স পেয়েছে, বাকি 85% গেল কোথায়? তাদের মাত্র 15% চান্স পেয়েছে। এখন অনেকগুলো সিট তো এমন দিয়ে ফিল আপ হয়েছে যারা এসএসসি এইচএসসি কোনটাতে এ প্লাস নেই, বা একটাতে এ প্লাস আরটাতে নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের ছোটবেলা থেকে যা দেখে এসেছি সেই জায়গাটা থেকে আমরা বিলং করি, সেটাকে ভেঙে চুটে বের হয়ে আসতে গেলে ওই সার্কাসের হাতির মতো হওয়া যাবে না, রাইট? সো সেক্ষেত্রে আপনাদেরকে ওই দড়িটা ছিঁড়েই বের হয়ে আসতে হবে। কতকাল এই বিল গেটস, স্টিভ জবসে দেখেন তো, স্বপ্নের জন্য না মানে কিছুটা ত্যাগ করতে হয়। কোনো কিছু ত্যাগ না করে আপনি স্বপ্ন জিততে পারবেন না। মনে রাখবেন, সকালবেলার সূর্য দেখার আনন্দ আর পরে পরে ঘুমানোর শান্তি একসাথে অনুভব করা যায় না। ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ওয়ান। যদি আপনি সকালবেলার ঘুমকে ত্যাগ করেন তাহলে সকালবেলার সূর্য, তার মানে এই সূর্য হচ্ছে সফলতার সূর্য, এটাকে দেখতে পারবেন। আর আপনি যদি এই সকালবেলার সূর্যকে ত্যাগ করেন, ওই ঘুম পেরে উঠে সবার কাছে অপমানিত হবেন, এর দ্বারা কিচ্ছু হবে না, পরে পরে ঘুমায়, নো কোয়ালিটি, রাইট? সো সোহেল প্রধান বলেছে, আমি এখন ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি কিন্তু এখন আর ভালো লাগছে না,
ভালো লাগতেছে, এখন আর ভালো লাগতেছে ইংলিশ, খুব প্রবলেমে পড়ে গেছি। যেরকম প্রবলেমে পড়লে একটু নক করতে পারেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব, আমাকে ইনবক্স করতে পারেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, শেষ কথা আমি এটাই বলবো, আপনাদের পায়ে যাদের এই শিকলটা ছোটবেলা থেকে পরিয়ে রেখেছে অনেকে, ভালো রেজাল্ট নেই, ভালো ইউনিভার্সিটি নেই, 29তম বিসিএস এ সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, সারা বাংলাদেশে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তার জায়গা হয়নি, চান্স পায়নি, এই জন্য ন্যাশনালে পড়েছিল বাধ্য হয়ে, সেখান থেকে বিসিএস এ ফার্স্ট হয়েছিল, অতীতের রেজাল্ট কোনো ইস্যু না, রাইট? কতজন এমন আছে যে তাদের কোনো, এমন অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি রয়েছে আমাদের বাংলাদেশে, পার্টিস গ্রুপের হাশেম সাহেব, উনি মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক, পার্টিস সিস্টার গ্রুপ, পার্টিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ইউসিবি ব্যাংক, সিটি ব্যাংক, নর্থ সাউথ ইউনিভার্সিটিজ, কি করেনি মরহুম আকিস সাহেব, আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, রাইট? কি থেকে কি হয়েছে, তাদের অতীতের রেজাল্টে কোনো কিছু আসে নাই, কারোই এগুলো কোনো কিছু আসে নাই। সো আমি বলবো মাই ডিয়ার্স, আপনাদের এই শিকলটাকে আগে ছিঁড়তে হবে, এই শিকল অন্য কেউ ছিঁড়ে দেবে না, আপনাকেই ছাড়তে হবে। আর সেটা ছাড়তে গেলে কি করতে হবে মাই ডিয়ার্স, আপনাকে যে সকল ব্যক্তিরা আপনাকে বাধা দেয় তাদেরকে ভার্চুয়ালি এবং ফিজিক্যালি তাদের সাথে মিট করা বন্ধ করতে হবে। ফেসবুকে নক করলে ফেসবুকে একটা ইগনোর অপশন আছে, আপনি মেসেঞ্জারে যে সেই সকল ব্যক্তিকে ইগনোর মেসেজ করে দেন, তাদের কোনো মেসেজ আসলে আপনাকে ফেসবুক নোটিফাই করবে না, সেও জানবে না যে তাকে আপনি ইগনোর করছেন, করে ফেলেন না। কে কি মনে করলে তাতে কি এসে যায়, আপনার নিজেকে নিয়ে ভাবেন। নিজেকে যদি নিজের পায়ের তলায় যদি মাটি না থাকে, অন্যরা কে কি ভাবলে তাতে কিচ্ছু হবেও না, আপনাকেই আপনারটা ভাবতে হবে। এবং ফিজিক্যালি কারোর সাথে মিট করবেন না, নিজের মতো একটু হয়ে যান, তাহলে নিজের জীবনে আপনার পরিবর্তনটা আসবে, নিজস্ব একটা সেলফ আইডেন্টিটি আপনি করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের বিষয়। আপনারা এই সার্কাসের হাতিটার মতো আপনাদের অবস্থা যাদের আছে, তারা যাতে ভেঙে চুরে নিজেকে নতুন ভাবে গড়তে পারেন, সেই প্রত্যাশা রাখি। প্রতিদিনই কিছু না কিছু তথ্য দিয়ে আপনাদের মানসিক শক্তিকে বৃদ্ধির লক্ষ্যে চেষ্টা করছি। Because I was very frustrated once upon a time when I was in my university life, or very beginning of the university life or my college life, because I was so frustrated because no one wanted to understand me that what I wanted, right? So later on, yeah, I'm fine by the grace of Almighty, but on that time that was huge struggle, to come to this position, right? সেটার জন্য আমাকে ডিসিশন নিতে হয়েছিল, এই নিজের সিদ্ধান্তটা নিয়ে নিজেকে আপনারা সার্কাসের হাতি থেকে উন্নত একটা শক্তিশালী হাতিতে পরিণত করেন। সেলফ আইডেন্টিটি, সেলফ আইডেন্টিটি অ্যান্ড সেলফ আইডেন্টিটি। দেখা হবে আগামী 4:30টায়।